নমস্কার বন্ধুরা, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। অনেকদিন পর আমি আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এখানে দেখুন, আমার যে মাতৃবাগানটা ছিল বা যে আম গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলোর এই অবস্থায় রয়েছে। এখন গাছ অনেক বড় হয়ে গেছে এবং এর মধ্যে আমি ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দিয়েছিলাম। ছোট ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে মাটিটা বেশ নরম করে নিয়ে আবার জল দিয়ে দিয়েছি। তাও জলটা প্রায় 15 দিন হয়ে গেল দেওয়া হয়েছে। তো আশা করছি এবছর অম্বিকা, অরুণিকা, ব্যানানা ম্যাঙ্গো, অরুণিমা সব গাছেরই ফল আসবে। দেখুন অম্বিকা গাছগুলো কত সুন্দর হয়েছে। এই গাছগুলো ফল এসেছিল এর আগের বছর। আবার আর্লি ভ্যারাইটি যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে রয়েছে, এটা হচ্ছে আপনার অর্ক নীলাচল কেশরী। দেখুন কি সুন্দর হয়েছে গাছগুলো। অর্ক নীলাচল কেশরী এটা একটা আর্লি ভ্যারাইটি, সুপার আর্লি বলা হয়, এবং আমটা খুব সুন্দর কালার এবং খুব টেস্টি আম। এখানে রয়েছে কিং অফ চাকাপাত। এই দিকে সব বসানো হয়েছে আপনাদের আপনার সোনপরি। এই যে সোনপরি সব মাদার গাছ, এগুলো হচ্ছে সোনপরিটা হচ্ছে আপনার আলফানসো আর বাগানপল্লী এই দুটোর ক্রস এটা। আর এইদিকে তো বিগ সাইজ কাটিমনের মাদারগুলো রেডি হয়ে গেছে প্রায়। তো এইখান থেকে কিছু কিছু চারা আমি অলরেডি তৈরিও করেছি। তবে আপনাদের বলে রাখি, আমার যে মাতৃ গাছ যেগুলো রয়েছে এগুলো বেশিরভাগই এনএইচবি অ্যাপ্রুভ নার্সারি, আর নহলে যেখানে মাদার রয়েছে সেইখান থেকে ডাল কালেকশন করে আমি এই চারাগুলো করেছি। আর আরও যেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের যে ভারতবর্ষের যে আম গবেষণাগার বা লেবু গবেষণাগার, যে গবেষণাগারগুলো রয়েছে বা ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেখান থেকে কালেক্ট করে আমার এই মাতৃবাগান করা। তো এখানে দেখছেন সুর, যেটা 12 মাসি সুর বলা হয়, সেই সুরের মাদার গাছ। এগুলো সব সুরের মাদার গাছ। আর এই একটা ভ্যারাইটি আমি কালেকশন করেছি। এইটা হচ্ছে আপনার রেড ড্রাগন বা হংশিয়াং বলে একটা আম রয়েছে, সেই আমটা মাদার আমি করেছি। দেখুন এগুলো সব বড় বড় গাছ ছিল, এরকম বড় বড় 5 ফুট 6 ফুটের গাছ ছিল। কেটে কেটে ব্রাঞ্চ আনার জন্য এরকম আমি কেটে দিয়েছি। তো এগুলো নতুন ডাল এসছে। তো এর মধ্যেও হয়তো কিছু গাছে এবার রেজাল্ট পাবো। তো হংশিয়াংয়ের এই যে মাদার গাছ, এগুলো রেড ড্রাগনের। তো এগুলোর চারাও আছে, এগুলোর চারা আমি নিজে হাতে করেছি, এগুলোর চারাও রয়েছে। এটা অল টাইম ভ্যারাইটি, কালারফুল, দুর্ধর্ষ কালার, লাল কালার আসে এবং প্রায় মিয়াজাকির মতন দেখতে। এগুলো সব অরুণিকা। আর এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসম্বি। এই দেখুন কেমন কালার এসছে, দেখুন ইন্ডিয়ান মৌসম্বি। বন্ধুরা এইরকম সাইজের চারা রেডি আছে। দেখুন মাতৃবাগানের ভিডিওর মধ্যেই আমি এই চারাগুলো আমি দেখিয়ে দিলাম। এরকম চারা আপনারা পেয়ে যাবেন এই সাইজের। বড় চারাও আছে, ছোট চারাও আছে, অনলাইনেও পাঠানো যাবে। আপনারা আসলে এখানে এসে নিয়ে যেতে পারেন। এই ধরনের চারা সব রেডি আছে। এবং ছোট চারাও পেয়ে যাবেন। যারা টবে করতে চান জোর কলমের চারাও আপনারা পেয়ে যাবেন। এখান দিয়ে সব এগুলো, এটা রয়েছে জাফা, অরিজিনাল জাফার ভ্যারাইটি। এগুলো সব ভারতবর্ষের কৃষি গবেষণাগার বা ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি বা সেইগুলো থেকে আপনার এই চারাগুলো কালেকশন করা। এ দেখুন এর মাদার সব। আর এই দিকেও রয়েছে এই যে আমার সব, এগুলো আর্লি গোল্ড। এই আর্লি গোল্ড এগুলো সব আর্লি গোল্ড। এই আর্লি গোল্ডে এগুলো তো সব ফুল এসছিল, এগুলো সব ফুল এসছিল।
তো এবার আশা করছি এগুলো ফল পাবো। তবে আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, আমি কিন্তু কোনো গাছ আমি টবে করি না। আমি যা করছি এখানে কমার্শিয়ালি করছি, ফল নেওয়ার জন্য, ফল বিক্রির জন্য, তারপরে গাছ বিক্রি। তো আমি যদি ফল পেয়ে সাকসেস হই, বাজারে যদি আমি ঠিক মতন দাম পাই, ভালো প্রোডাকশান হয়, ভালো ফলন হয়, তাহলেই আমি মনে করব যে এই গাছগুলো মাটিতে বসিয়ে সাকসেস বা এর চাষ করা যায়। তো দেখুন আমার সব মাতৃগাছ সব মাটিতে বসানো এবং ডিস্টেন্স মেনটেন করে। এই যে এগুলো রয়েছে ওভাল সুইট অরেঞ্জ, এগুলো সব এই যে এই সাইডে সব রয়েছে ওভাল সুইট অরেঞ্জ। এগুলো রয়েছে নাটাল, এটা ব্রাজিলের ভ্যারাইটি নাটাল। তবে এইগুলো আমি বলে রাখি, নাটালটা একটা দুর্ধর্ষ ভ্যারাইটি, ভেতরটা পুরো হলুদ অরেঞ্জের মিক্সড একটা কালার আছে, বাইরেরটাও একদম পুরো হলুদ হয়ে যায়। এগুলোও গবেষণাগার থেকে কালেকশন। এই সাইডে রয়েছে এটা নিউ সেলার, সবাই তো দেখছেন নিউ সেলারের সব টবে গাছ, আর আমার দেখুন এই যে মাটিতে গাছ 2 বছর আগে আমি নিয়ে এসে লাগিয়েছি। এই যে দেখুন এর মাটি, গাছগুলো কেমন মোটা হয়ে গেছে, কত বড় বড় গাছ হয়ে গেছে। আশা করছি এবছর আমি ফল পাবো। এর আগের বছর ফুল এসছিল, ফুলগুলো আমি টেকাতে পারিনি। এই দেখুন কেমন গাছ হয়েছে আমার নিউ সেলারের। নিউ সেলার হচ্ছে একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। ভারতবর্ষের যত মৌসুম্বি আছে তার মধ্যে সেরা ভ্যারাইটি নিউ সেলার। প্রচুর ফলন। তবে বেশিরভাগ লেবু জাতীয় গাছেরই 2 থেকে 3 বার ফুল আসার প্রবণতা রয়েছে। আপনাকে চুজ করতে হবে কোন সময় আপনি ফল নেবেন বা কোন সিজনে ভালো ফুল আসছে। এগুলো হচ্ছে ফুলে মৌসুম্বি, এই সাইডটায় এগুলো সব ফুলে মৌসুম্বির গাছ। ফুলে মৌসুম্বি আমি নিয়ে এসেছিলাম, কিছু গাছ মারা গেছিল, এবছর আবার গবেষণাগার থেকে নিয়ে এসে আবার লাগিয়েছি এখানে। আর এই যে দেখুন এগুলো সব হচ্ছে আমার কাটল গোল্ড আছে, এগুলো সব কাটল গোল্ড। আর এই সাইডে রয়েছে হচ্ছে পাও কিন্নু, যেটা সবাই বলে পাও কিন্নু, অ্যাকচুয়ালি পাও কিন্নু না, নামটা PAU1। PAU কথাটার মানে হচ্ছে পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি 1। এটা হচ্ছে সিডলেস কিন্নুর ভ্যারাইটি এবং প্রচুর মিষ্টি হয়, সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। এগুলো সব মাদার, এগুলো সব আমার পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকে কালেকশন করা ছিল। আর এই সাইডে দেখুন এই যে সব ডেইজি, দেখুন ডেইজির পাতা দেখলেই চেনা যায়, মাঝখানটা বসা, এইদিকে নৌকোর মতন। আর এখন যেগুলো বাজারে ডেইজি বিক্রি হচ্ছে প্লেন মৌসুম্বির মতন পাতা, এগুলো ইউনিভার্সিটির থেকে কালেকশন করা ছিল। এই যে নৌকোর মতন পাতা। তবে কিছু ডেইজি গাছ আমি করেছিলাম, সেগুলোরই আবার বসিয়েছি। অনেকে বলেন যে বাতাবি লেবুর ওপরে সাকসেস নয়, এটা ভুল ধারণা। যে এরিয়া, যে রুট স্টক শক্তিশালী বা যে আবহাওয়ায় সব থেকে শক্তিশালী রুট স্টক, সেইটার উপরেই গ্রাফটিং করা উচিত আমার মনে হয়। এবং ভালো রেজাল্টও পাওয়া যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অনেক জায়গাতে আমাদের কিন্নুর চাষও শুরু হয়েছে। আর এই যে মাঝের যে গ্যাপটা ছিল, এই গ্যাপেগুলোর মধ্যে আমাদের সব বিন লাগানো হয়েছে, বিনস যেটা বলে, বাজারে ভালো দাম পাওয়া যায় বিনস, সেই বিনসটা চাষ করা হচ্ছে ভেতরে, এই যে ভেতর দিয়ে। এইদিকেও সব আমাদের
ইন্ডিয়ান রিসার্চ ভ্যারাইটির যে সমস্ত আমগুলো রয়েছে সেগুলো লাগানো হয়েছে। ইমাম পসন্দ, বিখ্যাত আম ইমাম পসন্দ। যতগুলো কস্টলি আম আছে যেমন কৈতুর, ইমাম পসন্দ, নূরজাহান, সেগুলোরও মাদার লাগানো হয়েছে। এইদিকে কিছু আর্লি ভ্যারাইটি রয়েছে, সবাই লেট ভ্যারাইটি নিয়ে কাজ করছে। আমি ট্রাই করছি একটু আর্লি ভ্যারাইটি, কমার্শিয়াল ভ্যারাইটি এবং কালারফুল আমের জাত নিয়ে কাজ করার। আমি আর্লি ভ্যারাইটিটা এই কারণেই পছন্দ করছি যে যত আমরা লেটে যাই তত কি হয়, বৃষ্টি বাড়ে, সেই সময় আমের প্রচুর ক্ষতি হয়, আমে পোকা লাগে, আমের কালার নষ্ট হয়, দাগ চলে আসে। সেই কারণে আমি আর্লি ভ্যারাইটিটা চুজ করেছি বেশি। কালারফুল ভ্যারাইটি ডালহরি চম্পা, দেখুন 2 বছর আগের গাছ, মাটিতে বসানো, খুব সুন্দর গাছ হয়েছে। ডালহরি চম্পা। জামরুল বড় সাইজের হয়, ভেতরটাও লাল, বাইরেরটাও লাল, ভেতরে শুনেছি একটা বীজ হয়। আর এগুলো সব আমার যে থাই ল্যাংচা জামরুল যেটা, সেই ভ্যারাইটির গাছ এই যেগুলো। আর সবুজ কিছু জামরুলের ভ্যারাইটি এখানে রয়েছে, এগুলো নতুন এসছে, এগুলো নতুন লাগিয়েছে। সবুজ জামরুল, একটা সবুজ পুরো গোল হবে আর একটা সবুজ লম্বা হবে, কোনো লালের চিহ্ন থাকবে না তাতে, ফুল সবুজ। মুর্শিদাবাদ ভ্যারাইটিও এখানে রয়েছে, কৈতুর, সারাঙ্গা, চম্পা, তারপরে আপনার চন্দন খোসা। এই যে এই জাতটা ইউনিভার্সিটির থেকে নেওয়া, সুন্দর ল্যাংড়া। অনেকে জানে না এই আমটা সম্বন্ধে, এটা হচ্ছে সুন্দর ল্যাংড়া, এটার রেডিশ কালার আসে, খেতে খুবই ভালো আম। ল্যাংড়ার একটা বিখ্যাত জাত, এটা হাইব্রিড জাত, কিন্তু এটাও হাইব্রিড জাত। এইদিকে সব পাতিলেবুর গাছ রয়েছে। এই সাইডে দেখুন, এই যে সিডলেস গন্ধরাজ, অনেকে বলে আসাম লেবু, তবে আমার যেটা মনে হয়েছে এটা হচ্ছে সিডলেস গন্ধরাজ। একটাও এর মধ্যে বীজ নেই, এর মধ্যে একটাও বীজ নেই, কেটে দেখলে এর মধ্যে একটাও বীজ পাওয়া যায় না। এই সময়ে লেবু। আবার এইদিকে দেখুন ফুল এসছে, এই যে ফুল এসছে। আবার এইদিকে দেখুন ছোট্ট লেবু, আবার পাশে তার থেকে একটা ছোট লেবু, ফুল, কচি লেবু। ওই বড় লেবুর থেকে আবার একটা বড় লেবু, এই ছোট লেবু আছে, এই দেখুন বিভিন্ন সাইজের, এটা 12 মাস হয়। দারুণ খেতে এই লেবুটা, এবং গাছের গ্রোথ খুব ভালো এবং প্রচুর ধরে, প্রচুর ধরে। আর আমার বাগানের এরকম লেবু গাছ কলকাতা পাতি বা দেশি পাতি লেবু দিয়ে এরকম বেড়া দিয়ে দিয়েছি। আপনারাও এইভাবে করতে পারেন। আর বাগান করলে আপনারা এইরকমভাবে বাগান করে প্রথম মোটামুটি 3টে বছর এরকম চাষ করতে পারবেন। এরকম সবজি জাতীয় ফসল বা বিনস, এর মধ্যে বেগুনও করতে পারেন, এরকম চাষ করতে পারবেন। তো বন্ধুরা চলুন এবার আমি আমার কাছে কি কি গাছ পাওয়া যাবে সেগুলো আমি একবার দেখাই আপনাদের। এখন আপনারা যে আম গাছগুলো পাবেন সেগুলো হলো চন্দন খোসা, রানী পসন্দ, সারাঙ্গা, চম্পা, কৈতুর, কোহিনুর। এই আমটা আমি বলিনি কারণ এই আমটা শুনুন, এই আমটা হচ্ছে কৈতুরের মতনই খেতে এবং এটা সারা বছর হয়। তারপরে চন্দন খোসা, ভবানী, হ্যাঁ, শ্যামভোগ, তারপরে আপনি পাবেন হচ্ছে জর্দালু, প্রতিভা,
সুন্দর ল্যাংড়া, অম্বিকা, অরুণিকা, কাটিমন, ইন্ডিয়ান বারোমাসি আম, আম্রপালি, মল্লিকা, এগুলো পাবেন। মৌসুম্বির মধ্যে পেয়ে যাবেন নিউ সেলার, কাটল গোল্ড, ফুলে। আর এখানে রয়েছে আপনার দেশি পাতিলেবু, বারোমাসি পাতি, এগুলো পেয়ে যাবেন। তো আমি অনলাইনেও দিয়ে থাকি, আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন অবশ্যই পেয়ে যাবেন। আমার এখানে যদি আসতে হয় বা এরকম বড় সাইজের গাছ যদি নিতে হয় অরিজিনাল ভ্যারাইটি, তাহলে আপনাকে নদিয়া জেলার বেথুয়াডহরি স্টেশনে আসতে হবে। বেথুয়াডহরি থেকে বলতে হবে যে বিল্লগ্রাম যাব কিভাবে। বিল্লগ্রামে এসে বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়, ওখানে আসলেই আমার নার্সারি, পাথ অফ নেচারের নার্সারি। তো এখানে এসে আমার এরকম বড় সাইজের গাছগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করছি এই বড় সাইজের গাছগুলো এগুলো ফুল আসবে এবছর। আর যেগুলো ছোট সাইজের গাছ আছে সেগুলো আমি অনলাইনে পাঠাতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার ফোন নাম্বার 9088571830। আমার ফোন নাম্বার 9088571830। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।